হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 11 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো নেক্সট ডেতে যখন বম ইউনিভার্সিটিতে আসে তখন বমকে প্রিন্সিপাল ডেকে বলে, তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করো, এমন চান্স সবাই পায় না, তোমার মার্কস ভালো আছে তাই জন্য তোমাকে এই চান্স দেওয়া হচ্ছে। ঠিক তখন বম প্রিন্সিপালকে বলে, কিন্তু আমার তো অ্যাভারেজ মার্কস আসে সবসময়। যেটা শোনার পর প্রিন্সিপাল অন্য কোনো বাহানা দিয়ে বমকে পেপারে সাইন করতে বলে। এরপর বম পেপারে সাইন করতে গিয়ে থেমে যায় আর বলে, আমি এখানে থেকেই আমার ব্যান্ডকে সাকসেসফুল করতে চাই, তাই জন্য আমি এগুলো ছেড়ে বিদেশ যেতে পারবো না। এরপর বম ওখান থেকে উঠে চলে যায়। নেক্সট সিনে আমরা সাগেকে দেখি, ও ওর চোখের প্রবলেমের জন্য হসপিটালে এসেছে। এই হসপিটালে আমরা তেয়ংকেও দেখি ওর বাবার সাথে একটা সার্জারি রুমে। তেয়ং ওর চোখের সামনে একজনের অপারেশন দেখে ঘাবড়ে যাচ্ছিল। এরপর তেয়ং যখন অনেক রক্ত দেখে তখন ও অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এরপর তেয়ং এর পাস্টের কথা মনে পড়ে, যখন ও ছোটবেলায় একদিন বাড়ি ফিরে চোখের সামনে অনেক রক্ত দেখেছিল। রক্ত ছিল ওর মায়ের, যে মৃত অবস্থায় ওখানে পড়েছিল। এরপর থেকেই তেয়ং এর রক্ত দেখলে প্রবলেম হয়। এরপর তেয়ং এর বাবা সার্জারি রুম থেকে বাইরে আসে, তেয়ংকে একটা জোরে কিক মারে আর বলে, তুমি একদমই তোমার মায়ের মতো বেকার একজন পার্সন। আমি চাই আমি যখন থাকবো না তুমি তখন এই হসপিটালকে সামলাবে, বাট তোমার দ্বারাই কিছুই হবে না দেখছি। তেয়ং বলে, প্লিজ বাবা তুমি মাকে এর মধ্যে টেনো না। এটা শুনে ওর বাবা আরও জোরে মারতে থাকে তেয়ংকে। এরপর তেয়ং নিচে পড়ে যায় এবং ওর হাত কেটে যায়। তেয়ং ভীষণই হার্ট হয় ওর বাবার বিহেভিয়ারে, তাই ও নিজেকে আরও চোট দেবে বলে একটা ভাঙা জিনিস তুলে নেয়। ঠিক তখন সাগে এসে তেয়ংকে থামায়, যেটা দেখে তেয়ং অবাক হয়ে যায়। সাগে বলে, তুমি এটা কি করতে যাচ্ছ? নিজের ক্ষতি করতে যাচ্ছ কেন? তুমি কি আর গিটার বাজাবে না লাইফে কোনো দিন? তেয়ংয়ের বাবা সাগেকে বলে, তুমি আমাদের মাঝে ইন্টারফেয়ার করো না। সাগে তেয়ংয়ের বাবাকে বলে, কেন? আমি মাঝে কেন আসতে পারবো না? আপনি কি ভাবছেন যে আমি জানি না আপনি কাল বমের সাথে রেস্টুরেন্টে মিট করেছিলেন এবং ওকে কী বলেছেন? এরপর আগের দিনের রেস্টুরেন্টের সিন দেখি, যেখানে তেয়ংয়ের বাবা যখন বমকে খারাপ খারাপ কথা বলছিল তখন ওখানে সাগেও ছিল, যেইগুলো শুনে ওর খুবই রাগ উঠছিল তেয়ংয়ের বাবার ওপর। এই জন্য সাগে তেয়ংয়ের বাবাকে সাবধান করে যে উনি যেন বমের থেকে দূরে থাকে। এরপর ওখানে একজন নার্স এসে তেয়ংয়ের বাবাকে অপারেশন থিয়েটারে আসার জন্য বলে, দেন তেয়ংয়ের বাবা ওখান থেকে চলে যায়। এরপর সাগে তেয়ংকে বলে, বম তোমাকে দূরে করছে শুধুমাত্র তোমার বাবার কথাতে। বিশ্বাস করো, বমেরও খুব খারাপ লাগছে তোমার জন্য, ও তোমার কেয়ার করে, আর আমি বমকে ফলো করি বমের সেফটির জন্য। তাই তুমি এটা ভাবা ছেড়ে দাও যে তোমার বাবা বমের ক্ষতি করবে যদি না তুমি বড় ডক্টর হও। সাগে বলে, তুমি যদি লাইফে সেই কাজগুলো না করতে পারো যেগুলোতে তোমার ইচ্ছে আছে বা এটা তোমার ড্রিম, তাহলে তো তুমি একজন লুজার হয়ে যাবে। কেমন ছেলে তুমি, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারো না? এরপর সাগে ওখান থেকে চলে যায়। সাগে চলে গেলে তেয়ং ভাবতে থাকে যে তাহলে কি সাগের কথাই ঠিক, আমি একটা লুজার? নেক্সট ডে আমরা দেখি ওরা সবাই একসাথে তেয়ংয়ের জন্য ওয়েট করছে, যদি তেয়ং আবারও এসে জয়েন করে ব্যান্ড। এরপর যখন সত্যি তেয়ং ওখানে আসে তখন তেয়ংকে দেখে ওরা সবাই ভীষণই খুশি হয়ে যায়। এরপর ওরা একসাথে প্র্যাকটিস করতে শুরু করে। ওদের কাছে মাত্র 10 দিন পড়ে আছে ইউনিভার্সিটি মিউজিক ফেস্টিভ্যালের জন্য প্রিপারেশন করার, তাই বম ওদের সবাইকে গাইড করে যে কে কিভাবে কি করবে। এরপর আবারও ওরা প্র্যাকটিস করতে শুরু করে। এইভাবে ওরা মন দিয়ে প্র্যাকটিস করতে থাকে এবং এইভাবে একটা ভালো মিউজিকও ক্রিয়েট করে ফেলে ইউনিভার্সিটি মিউজিক ফেস্টিভ্যালে প্রেজেন্ট করার জন্য। নেক্সট সিনে বম যখন ওদের গ্রুপের ব্যানার লাগাতে আসে তখন দেখে সেখানে কোনো জায়গায় আর ফাঁকা নেই, তাই বম সাগের ওপর উঠে ওদের ব্যানারটাকে ওপরের দিকে লাগাতে শুরু করে। এইদিকে বেচারা সাগের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে গিউরি আর জিঙ্গুও পোস্টার লাগানোর জন্য এসেছে। তখন ওরা অন্য একটা গ্রুপের পোস্টার দেখতে পায় যারা আগে তেয়ংয়ের গ্রুপের মেম্বার ছিল এবং ওরা সাগেকে ফাঁসিয়েছিল, তাই জন্য গিউরি আর জিঙ্গু ওদের পোস্টার নষ্ট করে দেয়। এরপর রাতের বেলায় আমরা গিউরিকে দেখি ও সাগের ফ্যান্সদের কল করে ইনভাইট করছে আর বলছে ওরা যেন সবাই সাগেকে সাপোর্ট করার জন্য আসে। গিউরি অনেক ফ্যান গার্লসদের কল করে ইনভাইট করে। এদিকে আমরা বম আর সাগেকে শপিং করতে দেখতে পাই। এখানে ওরা সেই সব জিনিস কিনছে যেগুলো ওরা মিউজিক ফেস্টিভ্যালের জন্য ইউজ করবে। এসব করতে করতে ওদের কাছে মাত্র আর একদিন পড়ে আছে মিউজিক ফেস্টিভ্যালের জন্য। নেক্সট ডে ওরা আবারও মিউজিক প্র্যাকটিস করে। এরপর আমরা বমকে সোফাতে ঘুমিয়ে থাকতে দেখি। বম যখন ঘুম থেকে ওঠে তখন বুঝতে পারে অলরেডি অনেক রাত হয়ে গেছে। বম সাগেকে দেখে বলে, তুমি আমাকে ডাকলে না কেন? এরপর বম ওর ব্যাগ নিয়ে সাগেকে বলে, বাড়ি চলো। সাগে বমের হাত ধরে থামায় আর বলে, এখন আর কোনো লাভ নেই, কারণ এত রাতে বিল্ডিংয়ের সব গেট বন্ধ হয়ে গেছে। বম ঘাবড়ে যায় আর বলে, তাহলে আমরা এখন কি করব?
এরপর বম সাগেকে বলে তুমি আমার কাছে সরি চাও, কারণ তুমি সেদিন আমাকে হাগ করেছিলে ড্রাঙ্ক হয়ে। সাগে বমকে বলে সেদিন তোমাকে ড্রাঙ্ক হয়ে আমি হাগ করিনি, তোমাকে হাগ করেছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করি। বম সাগের এমন কথা শুনে অবাক হয়। এরপর সাগে বমকে বলে আর তুমিও সেদিন আমাকে দূরে সরাওনি, কারণ তুমিও আমাকে পছন্দ করো। বম বলে না না তেমন কিছু না, অ্যাকচুয়ালি সেদিন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল তাই জন্য। এরপর হঠাৎ ওখানে পাওয়ার কাট হয়ে যায় আর বম ভয় পেয়ে গিয়ে সাগেকে জড়িয়ে ধরে। সাগে বমকে বলে দেখলে তুমি আমাকে পছন্দ করো। বম বলে না না আমি শুধু একটু ভয় পেয়ে গেছিলাম। এরপর সাগে জানলাগুলো খুলে দেয় আলো আসার জন্য। এরপর ওরা দুজন বসে গল্প করতে থাকে। সাগে বমকে বলে আমি আগে মনে করতাম আমি সব থেকে বেশি হার্ডওয়ার্কিং, বাট আজ তোমাকে দেখার পর মনে হচ্ছে আমার থেকেও বেশি তুমি হার্ডওয়ার্কিং করো, কারণ তুমি পড়াশোনা করো, পাশাপাশি পার্ট টাইম জবও করো, আবার গানও লেখো, এদিকে আমাদের ব্যান্ডকেও সাকসেসফুল করার চেষ্টা করছো। বম বলে হ্যাঁ, কারণ আমি আবারও তোমাকে একজন ফেমাস স্টার হতে দেখতে চাই, বলতে পারো এটা আমার একটা ড্রিমের মধ্যেই পড়ে। বম সাগেকে বলে যখন আমি ফেমাস প্রডিউসার হয়ে যাব তখন আমি তোমাকে সাইন করে নেব। সাগে বলে আমি তো খুবই এক্সপেন্সিভ। বম বলে কি আছে, আমরা তো ফ্রেন্ডস, তাহলে তুমি আমাকে একটু ডিসকাউন্ট করে দেবে তখন। তাছাড়া আমার স্বপ্ন আমি একদিন ভীষণ বড়লোক হব এবং যা চাইবো তাই কিনতে পারবো, যার জন্য আমাকে ভীষণ হার্ডওয়ার্ক করতে হবে। এরপর সাগে বলে আমাদের মধ্যে একবার কোনো কন্ট্রাক্ট হয়ে গেলে তুমি আর সেটাকে ভাঙতে পারবে না, তাই জন্য চলো এখানেই আমরা ডিল ফাইনাল করি। বম একটু অবাক হয় আর বলে এখানে কি করে। এরপর সাগে বমের ক্লোজে এসে বমকে কিস করে। বম একটু শক হয় বিকজ ও ভাবেনি সাগে এমন কিছু করবে, বাট যেহেতু বমও সাগেকে পছন্দ করতে শুরু করেছে তাই ও সাগেকে ওর থেকে দূরে করতে পারছে না। ওরা দুজন দুজনকে এইভাবেই কিস করতে থাকে। ফাইনালি ওদের মধ্যে লাভ রিলেশনশিপ হলো। নেক্সট ডে আমরা দেখি তেয়ং রেডি হয়ে ওর বাড়ি থেকে ইউনিভার্সিটি মিউজিক ফেস্টিভ্যালের জন্য আসছে। তখন তেয়ংয়ের বাবা ওকে বলে তুমি কোথায় যাচ্ছ। তেয়ং ওর বাবাকে বলে ওর মিউজিক শো করতে। তেয়ংয়ের বাবা রেগে গিয়ে বলে আমি তোমাকে বলেছি না ব্যান্ড ছেড়ে দিতে। তেয়ং ওর বাবাকে বলে বাবা আমি ব্যান্ড ছাড়বো না, ঠিক করে নিয়েছি, আর ফিউচারে আমি একজন মিউজিশিয়ানই হতে চাই, কোনো ডক্টর না। আমার মাও তোমাকে বিয়ে করার আগে খুব খুশি ছিল, কারণ মা মিউজিক খুব পছন্দ করতো, কিন্তু তোমার সাথে বিয়ে হওয়ার পর মায়ের লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছিলো, যার জন্য মা সুসাইড করতে বাধ্য হয়েছিল। তাই জন্য আমি আমার লাইফ নিয়ে তোমাকে খেলতে দেবো না বাবা। এরপর তেয়ং ওখান থেকে চলে যায়। তেয়ংয়ের বাবার মাথা ঘুরতে শুরু করে, কারণ কোনো কিছুই ওনার মতে চলছে না। তাই জন্য উনি মিস্টার চোকে ফোন করে বলে আপনিও এই মিউজিক্যাল শোয়ের ব্যাপারে জানতেন। এরপর উনি রেগে গিয়ে মিস্টার চোকে বলে যেভাবেই হোক এই মিউজিক্যাল শোকে বন্ধ করুন, না তো আমি কিছু একটা করে দেবো। এরপর তেয়ংয়ের বাবা বম আর সাগেকে উল্টোপাল্টা বলতে থাকে যে ওদের জন্য আমার ছেলে বিগড়ে গেছে। মিস্টার চো বলে আপনি একটু শান্ত হন, আমি অলরেডি প্ল্যান বানিয়ে ফেলেছি ওদের মিউজিক্যাল শোকে কিভাবে নষ্ট করা যায়। নেক্সট সিনে আমরা ওদের একসাথে খুবই এক্সাইটেড দেখি মিউজিক্যাল ফেস্টিভ্যালের জন্য। ওরা সবাইকে গুড লাক উইশ করে। এরপর গিউরি সাগেকে বলে আমি তোমার ট্রু ফ্যান্সদেরও ইনভাইট করেছি যাতে ওরা এখানে এসে তোমাকে আর আমাদের সাপোর্ট করে। সাগে গিউরির বলা কথা শুনে খুবই খুশি হয়ে যায় আর বলে কি সত্যি আমার ফ্যান্সরা আজ এখানে আসবে। এরপর গিউরির কাছে ফোনে একটা SMS আসে, যেটা দেখে ওরা বুঝতে পারে ওর ফ্যান্সরা সবাই চলে এসেছে। এরপর সাগে আনন্দে ওদের জিজ্ঞাসা করে দেখো তো আমাকে ঠিকঠাক লাগছে কিনা। সাগেকে দেখেই বোঝা যাচ্ছিল ও আজ খুবই এক্সাইটেড। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। গাইজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, বিকজ তোমাদের সাপোর্টের ভীষণই প্রয়োজন আমার এই ছোট্ট চ্যানেলটার। তো নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।